নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ডিমের অমলেট। আমি এখন ভাজছি, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। আর ডিম ভাজাটা আমার হয়ে গেছে, আমি এক এক করে নামিয়ে দেবো এরপরে। তো দেখতেই পাচ্ছ যে আমি এক এক করে ভাজা করে নিয়েছি ডিমগুলোকে, আর পিস পিস করে কেটে নিয়েছি। তো সেগুলো আমি এখন নামিয়ে নিচ্ছি। তো দেখো, আর আমি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে গেছে। আলুটাও দিয়ে দিলাম। আলুগুলোকে আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম, সেগুলোকে আমি দু ফালি করে কেটেছি। কেটে লবণ আর হলুদ দিয়ে আমি এখন আলুগুলোকে লাল লাল করে কড়া করে ভেজে নিচ্ছি। আর ভালো করে নাড়াচাড়াও করে নিচ্ছি যাতে আলুগুলো ভালোভাবে ভাজা হয় আর চারিদিকেই ভাজাটা হয়। আর তো ভাজাটা আমার হয়ে গেছে, তো আমি এক এক করে আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়েছি, আর জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর আমি এখন পেঁয়াজটাও কুচিয়ে রেখেছিলাম, সেটাও আমি এখন কড়াইতে দিয়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়াতে আমি পেঁয়াজ, রসুন, আদা, জিরে, আমি গোলমরিচ দিয়ে পেস্ট করেছিলাম, সেইটা আমি এখন ভালো করে কষাবো। আর একটু লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দিয়ে দিলাম। ভালো করে কষাবো। দেখতেই পাচ্ছ যে আমি ভালো করে ওটাকে কষিয়ে নেব। আর মশলার গা দিয়ে প্রায় তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিয়েছি। মটরশুঁটি দিয়ে আর মশলার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে আলুগুলো কেটে যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম, সেটাকে এখন ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে মশলার গায়ে ভালোভাবে আলুগুলোর গায়ে ভালোভাবে মশলাগুলো ঢোকে। তাই জন্য ভালো করে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে, এবার আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে দিয়েছি, আর এবার ভালো করে একটু মিশিয়ে নেব, ঝোলের সাথে নাড়াচাড়া করে নেব যাতে মটরগুলো সিদ্ধ হয়ে যায়। আর এখন একটু ঢেকে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে নিলাম। তো দেখছি যে সিদ্ধ হচ্ছে কিনা। তো আলুগুলোকে এখন নাড়াচাড়া করে নিয়ে দেখে নিচ্ছি যে আলুটা সিদ্ধ হয়েছে। তো তারপরে আমি এক এক করে ডিম, যেগুলো আমি কেটে ভেজে রেখে দিয়েছিলাম, ডিম ভেজে কেটে রেখেছিলাম, সেটা আমি এখন এক এক করে দিয়ে নিয়েছি। ভালো করে ওটাও নাড়াচাড়া করে নেব যাতে ডিম ভাজার ভেতরেও মশলাটা ঝোলটা যাতে ঢোকে ভালোভাবে, বেশ ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাদের শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যখনই আমি তাহলে ভিডিওটা আপলোড করব, যাতে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করো।